ভাই আমার তো এই যে কাপড়ের মধ্যে ময়লা দিব না তো? আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তার মধ্যে দেখা হলো শকুরের পাল। তো এই শকুরের পালগুলা মাঠে চড়াচ্ছে। তো আজকে আপনাদের এই শকুরের পাল নিয়ে আমাদের এক বৃদ্ধ চাচা যিনি রাখালের কাজ করে ওনার সাথে কিছু কথা বলবো, এবং এই শকুর সম্পর্কে আমরা অনেক কিছু অজানা, সেই অজানা বিষয়গুলো জানবো। এবং তাই আর আমরা ছাগল গরু মোষ দেখুন যে তো গাইস কাকার কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম, এটা হচ্ছে এরা যেখানে আপনার খাবার খায় এখানে এরা পায়খানা করতো না, এবং যেখানে রাত্রে ঘুমাবো ওইখানে পায়খানা করবো না, অন্য জায়গায় গিয়া পাঁচাত। যাই হোক কাকা, ভালো লাগলো আপনার কথা শুনে। তো বাবারে শোনো, এখানে মিথ্যা ছলনার কোনো ভয় নাই, সত্যর সবসময় জয়। সত্য সবসময় জয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরিশ্রম হয়, এটা তো আপনাদের তো লালন পালন করা এতগুলা 200 শোর, এখানে 200 শো করে আপনাদের এটি রক্ষণাবেক্ষণ করতে 4-5 জন লোকের, তাই না? মানুষেরও তো এই আশেপাশে মানুষ বিভিন্ন রকম কথা বলে না? হ্যাঁ হ্যাঁ বলে, কেউ ভালোবাসে কেউ গাইল বারে, বোঝেন না? যে সময় বাড়ির দোকান নামবো সেই সময় এলে বিদেশ। ঠিক আছে, একদম 50,000 লোক, কিন্তু এরা কিন্তু আমরা কিন্তু বুঝি না, এরা কিন্তু উপকারও করলো। এই যে আপনার এই যে কচু জঙ্গল যেগুলা ছিল এগুলা কিন্তু একেবারে খাইয়াটা পরিষ্কার করলো, আবার রাস্তাঘাটও নষ্ট করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন আর পোকামাকড় মশা টশা এখানে জন্ম নিতে পারবো না। আপনার মতন মানুষ সবাই হয় না। কি বলছে, মানুষ প্রকার বহু। এই যে সল বল করাইতেছি, বিয়ে আনাছে একটু রাজশাহী পড়তে গিয়ে দিছি। তাই রাজশাহীতে আমি বললে মানুষকে লেবে দেখা যেতেছে আমি একটা সরকারি ডাক্তার, তাই বিয়ে আনাছে পরে সে সরকারি যাক ভালো। বরিশাল আমার মেয়ে থাকে রাজবাড়ি। ছেলে আপনার রাজশাহীতে অনার্সে পড়াশোনা করতেছে। যাই হোক, ওইটা কাকে শোনেন আমি বলি, ওইটা গায়ে লেখা থাকে না, তাই না? আমরা তো জানি না যে আপনার ছেলে এইখানে যে বরিশালে পড়াশোনা করে, মেয়ে আপনার সরকারি জব করে, তারপরে আপনি তো বৃদ্ধ বয়সে পরিশ্রম করতেছেন, তাই না? টাকার আশায়। আর এটা একটা হচ্ছে নেশা, তাই না কাকা? নেশা আমার বাইরে থেকে আপনার দেশের বাইরে থেকে অভ্যাস। আপনি এই কাজ না করলেও কিন্তু হইতো। চলবো, আমি যদি বসে থেকে তাও 1000 টাকা দিন কামে যাবো। ওই বাইরে আপনার মুখ একটু দেখলাম, যে আপনার হাতে দুটো দেখাল বললাম, সেটাই। আপনি যদি ভালো না বাসে আমার ছেলেবেলে কেউ ভালোবাসবে না। আপনি সমাজে চলতে গেলে নানান কথা বলবো কাকা, ওইটা নিয়ে আপনার হচ্ছে মনে করলেন যে এই যে হুন্ডা হারে মোটরসাইকেল, আমাকে একদিন উদাহরণ দিতে আছে, ও আইটিয়া যাইতে বলে টাকা কামাই করতে। হ্যাঁ, আগে 4 কামলা 1 টাকা দিছি বাবা, এখন তো একটু কামলার দাম 500 টাকা। মানে 4 দিন কাজ করছেন 1 টাকা দিছে, আর এখন একদিন কাজ করলে 1000-1200 টাকা পাওয়া যায়, কিন্তু ওই 1 টাকার সমতুল্য কিন্তু 1000-1200 টাকা হয় না। তাই দেখো তো, বলো তো দেখি, এই যে হুন্ডার লাট গাট কি নাম, এটা আমাকে বুঝাও তো। লেখাপড়া জানো না? কোনো লেখাপড়া জানি না। এখন আমার মা আছে 150 বছর বয়স। আপনার মা এখনো জীবিত আছে? হ্যাঁ, বই টই সব করে। 150 বছর বয়স। 150 বছর বয়স। তো গাইস, আরেকটা বিষয়, উনার মা এখনো জীবিত আছে, 150 বছর বয়স। 75 বছর হয়। আমার মায়ের কত হয়েছে? আমার 6 ভাই বোন সব মরে গেছে। আপনাদের জন্য কিন্তু আরেকটা সুবিধা আছে, এই যে হাঁটাহাঁটি করেন, যে প্রতিদিন মিনিমাম 10-12-15-20 কিলো হাঁটেন, তাই না? এই যে ডায়াবেটিস এখন বর্তমানে যে কমন রোগ, এই সমস্ত রোগ আপনাদের হইতো না, হবো না কখনো। ডায়াবেটিস আমরা খুঁজেই পাইতেছি। ডায়াবেটিস আপনারা খুঁজেই পাইতেছেন না। আমার যদি ভালো গোস্ত মোস্ত ভালো সালু টালু নাই, বুঝছেন, হাফ কেজি ছেলে ভাত খেয়ালা তো এখনো এখন খুব ভালো আছে।
তো যাই হোক গাইস, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, বাসাটা কোথায়? আমার বাসা কাকা এই সামনেই। তো এই যে এক কাকার সাথে দেখা হয়ে গেল, উনি আমাদের অন্য ধর্মের লোক। তো তারপরেও অনেক ভালো লাগলো, এই যে আপনার এই শুকরগুলা উনি মানে চড়াচ্ছেন মাঠে ঘাটে, তার জীবনকাল এইভাবেই চলছে। কাকা ছোট থেকে এই কাজ করেন না? হ্যাঁ, ছোট থেকে না, ঘাটও বসে। আর এইটা তো আমাদের বিদেশে রপ্তানি হয়। হ্যাঁ, আর একটা শুকর আপনার হচ্ছে, এরা আপনার খ্রিস্টান যারা, তারা মূলত খায়। মানুষ না ঠকলে শেখে না। ঘাটবাসী 35 বছর এই মানুষ পারাবার নদী নালা তো আমাদের সমাজে বিভিন্ন পেশার লোক আছে, সকলেই পরিশ্রম করে। উনি এই যেভাবে শহরগুলা শুকরগুলা চড়াচ্ছে আমাদের। হ্যাঁ, আল্লাহ ভরসা। তো ঠিক আছে কাকা, তো ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে।